মেয়েরা তোমার কে বলেছে 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যেতে, বাকি নামাজ তোর কোন 14 পুরুষ পড়িয়ে দেবে? মনে রাখবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের সামনে রাসূলুল্লাহ বলতে বলতে বলছেন তাম পৃথিবীর আকাশে যত পরিমাণ তারা ওই পরিমাণ সওয়াব আমার ওমরের এত সওয়াব। যেই বলেছে আয়েশার চেহারাটা মলিন হয়ে গেল। হুজুর বলছেন আয়েশা কি ব্যাপার, তোমার বাপের নামটা বললি খুশি হতে নাকি? তামাম পৃথিবীর মুসলমানদের দাড়ি পাল্লার একদিকে দিলে যা হবে, আবু বকরের ইমানটা দাড়ি পাল্লার অন্যদিকে দিলে তার চেয়ে বেশি ভারী হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও ছেলেরা মেয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন। এশার নামাজের পরে ওমর ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। বিবিকে নিয়ে আবু বকর 2 রাকাত নামাজে, হযরত ওমর ঘরের ভিতরে 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করে রাতটাকে শেষ করে দিয়েছেন। ভোরবেলায় ওমর চিৎকার করে কেঁদেছেন, ইয়া রাব্বাল আলামিন, ওমরের মানুষ না বানিয়ে যদি এই মদিনার সুন্দর চেহারা একটা উট আমাকে বানাতেন, মদিনার মানুষগুলো আমার জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন ওমরের হিসাব দিতে হতো না। তাহলে কিয়ামতের দিন হিসেব হবে আবু বকরের আর হিসেব হবে ওমরের। এ জামানার মুসলমানদের হিসেব হবে না বলো? এ শুধু বাগাত করে কবরের দিলি হয়, ফেরেশতারা গোলা ধাক্কান দিতে দিতে সব জান্নাতে দিতে হবে। কি বোঝা বুঝেছে? এক হুজুর ওয়াজ করেছে, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে ওই লোকটা জান্নাত। এটা হাদিস বলো, ওই হাদিসই ওয়াজ করেছে। এখন নবীর একটা হাদিস মানবা? এই ছেলেরা মেয়েরা, তোর যে নবী হাদিসে বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন 1 ওয়াক্ত নামাজ বাদ গেল 2,88,00,000 বছর জাহান্নাম। যে নবী হাদিসে বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একটা রোজা বাদ গেলে 2,88,00,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সে যদি একবার মদ খায় 10,000 বছর জাহান্নাম। যে নবী হাদিসে বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একটা মিথ্যা কথা বলার জন্য 10,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন না না না, একবার গান শুনলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একটা হারাম কাজ করলে 10,000 বছর জাহান্নাম। অনেক আগে একদল যুবকরা বলতো, হুজুর সামনে বড় আর পেছনে ছোট চুল কাটা এটা মোস্তান, এটা সঠিক মোস্তান। আর একদল বলল না, পেছনে ছোট সামনে বড় এটা সঠিক মোস্তান। এখন একদল মোস্তান এসে বলছে, হুজুর এটাও ঠিক না। কোনটা ঠিক? এই চারিদিকে চেঁচে ঠিক এই জায়গাটায় গরুর লেজের মতন কিছুটা রেখে সাদা চুন মাখি। আর সেদিন বাজারে দেখি ঠিক ওইরকম একটা মোস্তান দাঁড়িয়ে আছে, পেছন থেকে চুলগুলো ধরিস।
আর ওতে নাকি হাত দিতেনি তা তো আমি জানি না, এখন হাত দিয়ে ধরিস আর ও মারবে, এটা চড় বাগিয়েছে আমার দিকে, তবে ও চড়টা আমার সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু আমি যদি একটা চড় ওর কানপাটি দিয়ে মারি তো যত বড় মোস্তান ওকে কাঠ হইয়ে নিচেই পড়িয়ে যাবে। আমরা সকালবেলা 1 কেজি করে চালির পান্তা খাতুম, চিনিস এটা চড়ের ওজন কত? আমি তো এটা কি হচ্ছে, তো হুজুর এখন এই মডেলটা চলছে, সামনে বড় পেছনে ছোট, চুল কাটা হারাম, পেছনে বড় সামনে ছোট, চুল কাটা হারাম, সমস্ত জায়গায় সমান করে ছোট করে কাটা সুন্নত, আর এটা হলো বাবরি, আর যা দেখতেছে মধু সব হারাম। একবার হারাম চুল কাটার জন্য তোর 10,000 বছর জাহান্নাম, তুই কিছু ভাবিছিস? এরা জীবনে একবার মদ খালি 10,000 বছর জাহান্নাম, কত পেটি মদ খাইও। একবার ব্যভিচার করলি 10,000 বছর জাহান্নাম, কতবার ব্যভিচার করিস? একটা মিথ্যা কথা বললি 10,000 বছর জাহান্নাম। তোর কলেমা পড়ে মরলি জান্নাতে দেবে, জান্নাতে কবে দেবে তার অঙ্ক জানো শোনা? তার অঙ্ক বলতে পারো? তোমার জান্নাতে দেবে ঠিক, যেহেতু কলেমা পড়ে মরেছ, তার অঙ্ক কত? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, जो दौलत लुटने ही सकते हो ओह दौलत लेके आया हो, निगाहों में नदामत लेके आया हो, रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, अल्लाहुम्मा सल्ले ভাই। ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না? তাহলে আল্লাহ বলেছেন তোমরা আমার ভয় করো, কোরআনে আল্লাহ বুঝিয়েছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি আমি না তোর ঘাড়ে শিরার চেয়ে কাছে। আপনারা বসেছেন 5 হাত 10 হাত 20 হাত দূরে, আল্লাহ ক হাত দূরে আছে বললে? তোর ঘাড়ে শিরার চেয়ে কাছে। তাহলে এত বাড়বাড়ন্ত কেন? জবাব দিতে হবে, কেউ ছাড় পাবে না বলো। কবর আর কিয়ামতে ছাড় পাবে শুধু রাষ্ট্রপতির বাচ্চাগুলো, জানেন তো এটা? কবরে গিয়ে বলবেন এই ফেরেশতা আমি বলো অমিত শাহ ছেলে, ছেড়ে দেবে বলো? দেবে বলে মনে হয়? আল্লাহ বলবে হেরা এ যখন অমিত শাহর বাচ্চা বলতে এর বেশি করে ধুনেলে আগুনি লাঠি দে তুলো ধনা করবে। চালাকি। বুখারী আর মুসলিমের হাদিসে লেখা ইয়া মাশারাল কুরআন আনফুসাকুম মিনান নারি লা গুনানকুম মিনাল্লাহি শাইআ
আল্লাহ নবী বললেন ও আমার কোরেশ বংশের মানুষরা, আল্লাহ নবী বুখারীর হাদিসে নিজের কোরেশ বংশের মানুষদের ডেকে বললেন ও আমার বংশধরের, তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দাও, কারণ আমি রাসূলুল্লাহ তোমাদের বংশের নবী হলে কি হবে, আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমাদের বাঁচাতে পারবো না। ও ছেলেরা মেয়েরা, তোর কবর আর কিয়ামতে বাঁচাবে দুটো জিনিস, একটার নাম ঈমান, একটার নাম আমল। না না না, আর কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, সবচেয়ে বড় হুজুর রাসূলুল্লাহ চেয়ে বড় হুজুর কার কার বলা যাবে? কারু বলা যাবে? নবী কবরের ধারে দাঁড়িয়ে আছে, কবরে আযাব হচ্ছে। আমাদের ওখানে এক বড় লোক মরে গিয়ে, বহু টাকার মালিক, অনেকগুলো ইট ভাটা জল করা আছে, তা নামাজ রোজা করতো না। তা ছেলেরা বলতে, বাপ তো সেভাবে নামাজ রোজা করিনি, তা একটা বড় মতন হুজুর এনে জানাজা পড়ে নেওয়া হোক। ওরা ফোন করে করে একটা হুজুর এনেছে, এনে সেই হুজুরদের জানাজা পড়িয়ে মোনাজাত করতে চলে গে। কদিন বাদে আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি, আর কোটা ছোকরা মাওলানা, কাঁচা বয়স, আমার ধরি বলতে, হুজুর সে অমুক লোক মরে গেছে, শুনেছেন তো? হ্যাঁ শুনেছি। তা বলছে, সে অমুক হুজুরেই এলো, জানাজা পড়িয়ে খসখস করে 50টা 500 টাকা নোট গুনে এনে বাড়ি গে। হবে হুজুর? আচ্ছা, তো এইরাম বললেন আপনি? তাহলে কিরাম বলবো? এই খোকা বলদিন, জানাজা মানে কি? জানাজা পড়িয়েছেন তো, পড়েন তো নাকি? জানাজা মানে কি? কনে এসে মরেছি আমি? জানাজা মানে দোয়া, জানাজা মানে দোয়া। আচ্ছা, জানাজার সময় দোয়া হইল, জানাজা পড়ি কবর দেওয়ার পরে আবার একটা দোয়া হয় না নাকি? আবার কেউ কেউ চারামা করে, চারামা করতেনি বলো। এক সপ্তাহ বাদে মাদ্রাসা ছেলেদের ইমাম সাহেব, হাফেজ সাহেব ডেকে কয়েক খতম কোরআন পড়ি আবার দোয়া। বারবার তদবির হচ্ছে বলো। এখন সারা গ্রামের মানুষ, মসজিদের মুসল্লি ১৫০০ লোকের দাউদ করে কলেমা খানি, এদিক হয় না বোধ হয় না? হয়। সেখানেও দোয়া হইল না। আবার 3টে হুজুর দাউদ করে বিরানি করে বড় করে এক মিলাদ, সেখানেও দোয়া। এই যে বারবার দোয়া হচ্ছে, ওই কবরবাসীটার জন্য না, এগুলো করবেন ভালো জিনিস, কিন্তু তদবির করা হচ্ছে। তদবির বলো আল্লাহর কালাম। তদবিরের কেতাবে আছে যে মেয়ে ছেলে শুধু মেয়ে সন্তান হয়, ও তদবির করলে ছেলে হবে। যে গাছে ফল হয় না, তদবির করলে ফল হবে। যে গরু দুধ ভালো হচ্ছে না, ও তদবির করে দিলে দুধ ভালো হবে। গরুর দুধই বান মেরেছে একজন, ও তদবির করে দিলে ভালো হবে। এখন তদবির আল্লাহর কালাম, গাছে বাঁধলি কাজ হবে। তদবির লিখে মানুষের হাতে গোলায় দিলি কাজ হবে। তদবির লিখে গরুর গোলায় ঝুলুলি কাজ হবে। আচ্ছা ভাই, এটা বড় করে তদবির লিখে যদি সোরের গোলায় ঝুলুলি হয়, কাজ হবে বলে মনে হয়? বাংলা কথা বলা যাচ্ছে না। খোকা, ও হুজুর
ওই সরের গলায় তদবির ঝুলিয়ে গে কিচ্ছু হয় না। বেনামাজি বেরোজগার টিভি খরো, টাস খরো, মদ খরো, জুয়া খরো, নার খরো, ভার খরো, না 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 মুসলমানের ছেলে মেয়েরা মনে রাখবে এদের জানাজা পড়া, কুলখানি করা, কোরআন খতম করা, সবরে সানি করা মানে শরীর গোলায় মাতলে ঝোলানোর মতো কিচ্ছু হয় না। বলো ফাউ দেখছো না? নবী মক্কায় থাকতে মদিনা থেকে একদল মানুষ এসে নবীর হাতে হাতে কলেমা পড়ল। ওই মদিনা সাহাবীরা যারা কলেমা পড়েছিল ওদের ভিতরে বড় একজন নেতা ছিল, তার নাম সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহর বড় মহব্বত করত। নবীকে বলতেন, হুজুর আপনি মদিনায় চলুন, মক্কাবাসীদের অত্যাচার সহ্য হয় না। নবী বলতেন, ধৈর্য ধারণ করো বাবা, আমার আল্লাহর হুকুম হলে চলে যাব। আল্লাহর হুকুম হয়ে গেছে, নবী মদিনার জমিনে চলে গেছে। মদিনার মানুষ অত্যন্ত উদার, মদিনার মানুষ খুব নরম মেজাজের। মদিনাবাসীরা নবীর জন্য ঘর বানিয়ে দিয়েছে, আবু বকরের জন্য ঘর বানিয়ে দিয়েছে। মক্কা থেকে নবী মদিনায় যাওয়ার পরে মক্কার বহু মানুষ যারা ইসলাম কবুল করেছিল তারা ঘর বাড়ি ফেলে রেখে সব মদিনায় চলে গেছে। আমার নবী সাদ বিন মাসে ডেকে বললেন, বাবা কি করা যাবে? সাদ বিন মাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ও চিন্তা আপনার করতে হবে। মদিনাবাসীদের যত জমি আছে, ঘর বাড়ি আছে, এতে যা টাকা পয়সা আছে, ওই মক্কা থেকে যেসব ভাইরা চলে এসেছে ওদেরকে আমরা অর্ধেকটা দিয়ে দেব। কত উদার মনের মানুষ জানেন? সাদ বিন মাস বললেন, সব তো বিবি ছেলে মেয়ে ফেলে এসেছে, হুজুর আমাদের ভিতরে যার দুটো তিনটে করে বিবি, সুন্দরী বিবিগুলো তালাক দে, ওদের সঙ্গে বিয়ে দেব। এত উদার মদিনার মানুষ। নবী মদিনায় একটানা 8 মাস কাটিয়েছেন। নবীর মুখে একটা সুন্দর মিষ্টি হাসি ছিল। ও আমার ভাইজানেরা, মনে রাখবেন আমার রাসূলুল্লাহ আজ 1 সপ্তাহ হলো নবীর মুখে কোনো হাসি নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। হযরত আবু বকর, ওমর, ওসমানের সঙ্গে ফজরের নামাজে পড়ে নবী ফিসফিস করে কি গল্প করেছেন। আল্লাহ নবী প্রিয় সাহাবী সাদ বিন মাস বলে, ইয়া রাসূলুল্লাহ মদিনাবাসীরা কি ত্রুটি করেছে আপনার বলা লাগবে? হুজুর আজ 8 মাস হেঁটেছেন, আপনার মুখে একটা সুন্দর হাসি ছিল, সেটা তো দেখছিল, চেহারাটা মলিন। এখনই দেখলাম আবু বকর, ওমর, ওসমানের সঙ্গে আপনি কি জানাটা পরামর্শ করছিলেন? নবী বলে, বাবা মদিনা মানুষের ব্যবহারে আমি আর রাসূল বড় খুশি। তবে তুমি জানো না, আমার কাছে মুহুর্মুহুর খবর আসছে, মক্কা থেকে একটা হাজার হাজার কাফেরেরা এই মদিনায় আসছে আমাদের মাথা কাটার জন্য। এই জন্য আমার চেহারাটা মলিন। তাই আবু বকর, ওমর, ওসমান, আলী এদের সঙ্গে আলোচনা করছিলাম, চল আমরা মদিনার বাইরে চলে যাই, আমাদের জন্য মদিনার নিরাহ মানুষগুলো কেন মার খাবে? হযরত সাদ বিন মাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ও কথা আর বলবেন না, তামাম মদিনা নারী পুরুষের ঘরে যত অর্থ আছে সব আপনার কদমে দিয়ে দেবে, এরা নবী দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তামাম মদিনা নারী পুরুষের দেহে যত রক্ত আছে সমস্ত রক্তগুলো আপনার কদমে দেবে, হুজুরেরা নবী দেবেন। তামাম মদিনার নারী পুরুষ এরা জীবনগুলো আপনার কদমে দেবে, এরা নবী দেবে।
সুবহানাল্লাহ বলবেন? নবী বললেন যদি তাই বলো তো ওরা তো আসছে, তাহলে জিহাদের একটা মোকাবেলা করতে গেলেও তো সরঞ্জাম লাগে। যাও যার সেই বাড়ি যাও, টাকা পয়সা জিনিসপত্র নিয়ে এসো, জিহাদের সরঞ্জাম কিনতে হবে। সর্বপ্রথম জিহাদ হলো বদরের জিহাদ। সাহাবা হুজুরা বদরে পেরান্তে একটা তাঁবু তৈরি করেছে, ওই দূরে দেখা যাচ্ছে কাফেররা তাঁবু তৈরি করেছে। উভয় পক্ষের দূতের সঙ্গে আলোচনা হচ্ছে, আজকে কোনো জিহাদ হবে না, কাল সকাল থেকে জিহাদ হবে। সারাদিন চলে গেল। নবী বলে রাতের বেলা এশার নামাজের পরে ঘুমিয়ে যা বাবা। সবাই ঘুমিয়ে গেছে। ফজরের নামাজের পরে নবী আমার নবী বললেন এশার নামাজের পরে বললেন বাবা সারা রাত তোমরা ঘুমাবে, আমি ঘুমাবো না, আমি সারা রাত আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ জানে জিহাদে মুসলমানদের জয়ী করে। কে আসো বলো না, সারা রাত আমার পাহারা দেবে। নবীর কথা শেষ করতে দেয় না। হযরত সাদ বিন মুআয দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম রাত আপনাকে পাহারা দেওয়ার জন্য রহিলাম। সাদ বিন মুআযের মর্যাদা কত জানেন? নবী বেঁচে আছেন, সাদ বিন মুআয ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ তার জানাজার ইমামতি করেছেন। কবরের ধারে নিয়ে গেছে, কবরে দেওয়া হয়ে মাটি দেওয়া এখনো কমপ্লিট হইল। আল্লাহর নবী জোরে জোরে তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা বুঝতে না পেরে তাকবীর পড়ে আমার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, নবী সাহাবীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বললেন আমার রাসূল, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন মুআযের কবরে দেওয়ার পরে কেন আপনি জোরে জোরে তাকবীর পড়লেন? আল্লাহর নবী বললেন বাবারা তোমরা জানো না সাদ বিন মুআযের জানাজায় ৭০,০০০ রহমতে ফেরেশতা যোগদান করেছেন। সাদ বিন মুআযের জানাজায় আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে উঠেছে। সাদ বিন মুআযের কবরে দেওয়ার পরে দুই পাশের মাটি চাপ দিয়েছে, এই পাথরের হাড় ওই পাথরে, ওই পাথরের হাড় এই পাথরে। আমি রাসূলুল্লাহ তাকবীর পড়ার বরকতে কবরটা সংকীর্ণ করা বন্ধ হলো না। না না, আমার নবীর চাচি আম্মা আবু তালেবের বিবির নাম ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালেব ঈমান কবুল না করলেও আবু তালেবের বিবির নাম ছিল ফাতেমা। তিনি ইসলাম কবুল করেছিলেন। তিনি বলেছিলেন আল্লাহর নবী আমার রাসূলুল্লাহকে বললেন, ও বাপ মুহাম্মদ, তোমার আম্মার ইন্তেকালের পরে আমি তোমার মায়ের মতন সেবা যত্ন করেছি। আমার কবর দেওয়ার পরে তুমি একটু অপেক্ষা করিবে। হযরত ফাতেমার কবরে শোয়ানোর পরে রাসূলুল্লাহ কবর ধরে বলেছিলেন এই কবরে আযাব হবে না, আমার মায়ের মতো সেবা যত্ন করেছে। ও ছেলেরা মেয়েরা, রাসূলুল্লাহ নবী কবরের ধারে দাঁড়িয়ে কবর যদি সংকীর্ণ করা হয়, আমাদের মতন হুজুরদের দিয়ে জানাজা পড়েও কবরের ধারে দাঁড়িয়ে মোনাজাত করলে কি কিছু হবে? বিশ্বাস করে যা সেই সামলাও মধু, কবরে বলো প্রত্যেকের জাতি হবে। নবী বলেছেন কবরটা কারুর জন্য জান্নাতের টুকরা আর কারুর জন্য জাহান্নামের গর্ত। যখন কবর দেওয়া শেষ হয়ে যায় দেখবেন এই সামনে এই মাইকটাই 4 আঙ্গুল দূরে আছে, আমি এই মাইকটা দেখতে পাবো না, এত অন্ধকার কবর। আর এতদিন ধরে ওয়াজ শুনেছেন জাহান্নামের আগুনের রং সাদা না লাল? কালো শুনেছেন? জাহান্নামের আগুনের রং কিরাম?
ওরে জাহান্নামের আগুনের রং লাল ছিল, আল্লাহ হাজার হাজার বছর ধরে তার জ্বালিয়ে এরকম সাদা রং করে এই সাদা আগুনটাকে আবার হাজার হাজার বছর জ্বালিয়ে জাহান্নামের আগুনের রং এখন কালো। আচ্ছা, কবরটা অন্ধকার কালো দেখালুম না? ওর ভিতরে জাহান্নামের কালো আগুন দিয়ে জ্বালানি হবে। আপনি কবরের ভেতরে পাশের কাছে দাঁড়িয়ে থাকবেন, আপনার বুঝবার ক্ষমতা নেই কবরে আগুন জ্বলছে। কবর দাউ দাউ করে জ্বলে, চালাকি। কোরআন বলছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে সরিষার দানা পরিমাণও নেকির বদলা দেব, সরিষার দানা পরিমাণ পাপের বদলা দেব। ও ছেলেমেয়েরা, আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। না 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 না, তোমরা বেশি বেশি করে কাঁদো, তোমরা কম কম হাসো। মুসলমান মনে রাখবেন, এই পৃথিবী জমিনেও সবচেয়ে সূক্ষ্ম দাড়ি পাল্লা ব্যবহার করে কারা জানেন? স্বর্ণকারের ঘরের ভেতরে একটা ছোট্ট কাচের ঘর থাকে। এর এখন তো সব জায়গায় কম্পিউটারের পাল্লা, কম্পিউটার সেদিন এর আগে ছিল না। স্বর্ণকারের ঘরে ওই কাচের ঘরের ভিতরে একটা ছোট্ট পিতলের দাড়ি পাল্লা থাকত, সোনা গহনা মেপে দিত। বলতে পারবেন স্বর্ণকারের শেষ বাট কাটাটার নাম কি? সাদা বুড়োরা তো রই অনেকে, সোনা জীবনে কিনুনি নাকি? লাল কালো একটা কুশফল, একটা কালো কুশফল দিয়ে সোনা মেপে দিত। আচ্ছা, কুশফল ভারী না শস্যের দানা ভারী? কুশফল ভারী। এই দুনিয়ায় সূক্ষ্ম দাড়ি পাল্লা ব্যবহার করে স্বর্ণকার, তার শেষ বাট কাটাটার নাম হলো কুশফল। আর স্বর্ণকারের চেয়ে আমার আল্লাহ সূক্ষ্ম দাড়ি পাল্লা ব্যবহার করবে, সে দাড়ি পাল্লা শেষ বাট কাটাটার নাম হলো শস্যের দানা। শস্যের দানা দিয়ে ওজন করে নেবে। জীবনে কত কেটেছেন, কান্নাগুলো দাড়ি পাল্লায় ওজন করে নেবে। জীবনে কত হেসেছেন, দাড়ি পাল্লায় খাসিগুলো ওজন করে নেবে। জীবনে কত ইবাদত করেছেন, দাড়ি পাল্লায় ওজন করে নেবে। জীবনে কত বেকার সময় নষ্ট করেছেন, সেটাও মুসলমান দাড়ি পাল্লায় ওজন করে নেবে। জীবনে কত সত্য কথা বলেছেন, সেটা দাড়ি পাল্লায় ওজন করে নেবে। জীবনে কত মিথ্যা কথা বলেছেন, সেটাও দাড়ি পাল্লায় ওজন করে নেবে। ও ছেলেরা মেয়েরা, যার দাড়ি পাল্লা ভারী হবে সেই দিকে চলে যেতে হবে। কোন আলেমের ক্ষমতা নেই। নবী পর্যন্ত বুখারীর হাদিসে নিজের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, ওগো বেটি, ঈমান আমল ভালো করে কবরে যেও। আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহর জাহান্নাম থেকে তোমার বাঁচাতে পারবো না। ফাতেমাকে নবী বিয়ে দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীর বাড়িটা মসজিদ নববীর পশ্চিম গায়ে, নবীর বাড়িটা মসজিদ নববীর দক্ষিণ পূর্ব কোণে। ফাতেমা বাপের বাড়ি স্বামীর বাড়ি যাতায়াত করেছেন। কোন সাহাবী বলতে পারছেন না ফাতেমা কিরাম লম্বা, ফাতেমা মোটা কিরাম, ফাতেমার হাতে পায়ের রং কেমন,
কোনো সাহাবী জানেন না এত পর্দা করেছে। পৃথিবীর মাটিতে দু জায়গায় তাহাজ্জুদের আযান হয়, কাবা শরীফ আর মসজিদ নাবাবী শরীফ, দুই জায়গায় তাহাজ্জুদের আযান হয়। আমরা কাবা শরীফে দেখেছি গভীর রাতে তাহাজ্জুদের আযান হচ্ছে, লক্ষ লক্ষ নারী পুরুষ সব কিন্তু ওযু করে কাবা মুখ চলেছে। নানা মদিনা শরীফে দেখলাম গভীর রাতে তাহাজ্জুদের আযান হচ্ছে, লক্ষ লক্ষ নারী পুরুষ সব ওযু করে মসজিদ নববী মুখ। তবে সব নামাজের জামাত হয়, তাহাজ্জুদের নামাজের জামাত হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত আর ঘুমাতেন না, শুধু কেঁদে কেঁদে জীবনটা শেষ করে দিয়েছেন। চোখের পানি ঝরে ঝরে দুই চোখে তার ঘা হয়ে গেছে। আল্লাহ নবী সেই ফাতেমাকে বুঝালেন, ওগো বেটি, আমি তোমার বাপ, আখিরি জামানার নবী, আমার আল্লাহ জাহান্নাম থেকে তোমার বাঁচাতে পারবো না। যত মেয়ে ছেলে বেপরদা ঘটছে, এর একটাও জান্নাতে যাবে না, একটাও যাবে না, ফাউ মানি করো না। বিশ্ববরেণ্য ওলি পীর জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি, মিশরে বাড়ি। পীর জুন্নুন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা পীরির খোঁজে, কোন একটা পীর পাবে তাই। তো কোনো মানুষের সঙ্গে কথা বলছেন না, উনি একা চলেছেন। কিছু দূর যাওয়ার পরেও সুন্দর চেহারা একটা যুবক ছিল পীর জুন্নুনকে লক্ষ্য করে বলছেন, ওগো জুন্নুন, তুমি পীর খুঁজে বার হলেও কোথায় পাবে পীর, কোথায় পাবে আল্লাহর ওলি? চলে যাও, ওই যে দূরে পাহাড়টা দেখতে পাও, ওই পাহাড়ের ধারে দিয়ে দেখো একটা মানুষ পড়ে আছে, একটা পাতার কাঁটা। আমার ধারণা লোকটা আল্লাহর ওলি হবে। পীর জুন্নুন এই কথা শুনেও পাহাড়ের ধারে চলে গেছে, যে দেখে একটা লোক পড়ে আছে, একটা পাতার কাঁটা, ডান হাতটা বুকের উপরে দিয়েও একটা কথা বলছে, চোখ বন্ধ করেও, এই আমার নফস, আমার সঙ্গে তুই যত করে একমত না হবি, আমি তোর কষ্ট দিতে থাকবো। আর কোনো কথা বলে পীর জন্য চিন্তায় পড়ে গেল, আমি আল্লাহর ওলির সন্ধানে বার হলাম। ওই যুবকটা কিভাবে জানলো? যুবকটা নিশ্চিত একজন আধ্যাত্মিক আল্লাহর ওলিও। ওই যুবকটা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই রাস্তায় অনেকটা দৌড়াদৌড়ি করেও যুবকটাকে খুঁজে ফেলেন। পীর জুন্নুন আবার ঘুরে ঘুরে পাহাড়ের ধারে এসেও ওই পাকাটা মানুষটার দিকেও এক নজরে তাকিয়ে আছে। পাকাটা মানুষটা চোখ দুটো খুলে বলছেন, ওগো জুন্নুন, তুমি আল্লাহর ওলির সন্ধানে বার হলে কোথায় পাবি? আমি আমার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটানা 30 বছর ইবাদতে ছিলাম, একটানা 30 বছর আল্লাহর ইবাদতে ছিলাম। হঠাৎ সামনে যে একটা মহিলা যাচ্ছিল, ওই মহিলাটার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে একটা পা উঠাইলাম। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলো, এই আমার বান্দা, ওই মেয়েটার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তুই একটা পা উঠাইলি, দ্বিতীয় পা যদি তুমি উঠাও, তোমার 30 বছরের সাধনা তোমার মুখে ছুঁড়ে মারবো। ও জন্য শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে কঠিন ইলহাম শুনতে পেয়েও আমি আমার পাকে ধাক্কা দিয়ে সামলে নিলাম। আমি একটা ধারালো ছুরি জোগাড় করলাম, আমার পায়ে এক কোপে কেটে ফেলে দিলাম। কেন গালি মেয়েটার সঙ্গে কথা বলার জন্য? না না না, জন্য শুনে নেও, আমার এই পা কেটে ফেলে ওকে 30 বছর পোকার খোরাক বানিয়েছি। ভাই ঘুমাচ্ছেন নাকি? তাহলে এই যে মেয়ে ছেলে রাস্তায় ঘুরতেছে, এরা ছাড় পাবে না, আমরা ছাড় পাবো।
আচ্ছা এখানকার লোক কি সব ফুরফুরা ছেলছেলার লোক নাকি? আসলে আমরা কেউ ফুরফুরা ছেলছেলার লোক না, ফুরফুরা দাদা পীর ছেলছেলা। দাদা পীর ফুরফুরায় শুয়ে রয়েছে, তাই ফুরফুরা ছেলছেলা বলি। মুজাদ্দিদুর রহমান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামায় লিখেছেন, বসিরহাটের আল্লামা দাদা পীরের জীবনের ভিতরে লিখেছেন, যে পুরুষ মানুষটা চারটে মহিলার পর্দা না রাখে, যে পুরুষ চারটে মহিলার পর্দা না রাখে, এক নম্বরে মা, দু নম্বরে বিবি, তিন নম্বর সাইনা মেয়ে, চার নম্বর সাইনা বোন, যে পুরুষ এই চারটে মহিলার পর্দা না রাখে, ওই পুরুষটা যদি 21 বার হজ করে, 19 বার উমরা করে, জামাতে নামাজ পড়ে, তবুও দাউস হয়ে জাহান্নামে যাবে। বেহেশতের দরজায় বড় করে লেখা আছে, আর দাউস লা ইয়াদখুলুল জান্নাত, দাউস হিসাব অন্তে জান্নাতে যাবে না। যারা চারটে মহিলার পর্দা না রাখে, এই পুরুষটা দাউস হয়ে জাহান্নামে যাবে। যত মহিলা রাস্তায় বেপর্দায় ঘুরছে, এদের বাপগুলো, এদের ভাইগুলো, এদের স্বামীগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া বহুত বড় কঠিন হবে। কঠিন হবে বলো? আমি জমাতে ছাড়া নামাজ পড়ি রে, কিন্তু আমার গিন্নি পর্দায় না। আমি জমাতে ছাড়া নামাজ পড়ি রে, আমার সাইনা মেয়েটা বেপর্দায় ঘরে, কোন দাম নেই। আল্লাহ বলেছেন সম্পূর্ণ মুসলমান হয়ে কবরে এসো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্পূর্ণ মুসলমান হয়ে তুমি কবরে যাও। বহুত কথা বলিস, বলো যদি কিছু ত্রুটি হয় মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। বলছিল একটা বড় মাদ্রাসা পরিচালনা করি ভবানীপুর, এবছর 30টা ছেলে বুখারী পাশ করে পাগড়ি নেবে। 20-21 মাঘ দুদিন জলসা, বহু আলেমের দাউত আছে, আপনাদেরকে দাউত করছি। 21 মাঘ জলসায় আসেন, গাড়ি ভাড়া ইয়াকুব দেবে আর বিরিয়ানি খাট দেবে, তাও যাবেন না? 21 মাঘ 30টা ছেলে বুখারী পাশ করেছে, তার মাথায় পাগড়ি পরানো হবে। আপনি এখান থেকে সবাই যাবেন, আমার জন্য দোয়া করবেন। পারলে মাদ্রাসায় ছেলে পাঠাবেন। এবার রমজান বাদে আমরা মাদ্রাসায় মুফতি বিভাগ খুলছি। বুখারী শরীফ মুফতি পড়ার জন্য যদি পারেন ছেলে পাঠাবেন। আল্লাহ রহমত, খুব যোগ্য যোগ্য শিক্ষক। মাদ্রাসায় বছরে প্রায় 1 কোটি টাকা খরচ। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি। ছেলে রমজান বাদে ছেলে দেবেন। বিভিন্ন জেলার বাচ্চা আছে, মুর্শিদাবাদ জেলা, হাওড়া জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা, ওই কাকদ্বীপ, নামখানা, বিভিন্ন জায়গার বাচ্চা মাদ্রাসায় পড়ে। যেখানেই জলসায় যাই মাদ্রাসার জন্য দোয়া চাই, মাদ্রাসার জন্য ছেলে চাই। ছেলে চাচ্ছি। রোজার ঈদ হবে, 3 দিনের মাথায় আমরা ছেলে নেব। যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করতে পারি। সকলের জন্য দোয়া। আল্লাহ আপনি আমাদের কাউকে মউত দেবেন না যতক্ষণ না কবর আর কিয়ামতের খোরাক জোগাড় না হবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আপনাদের সামনে আমাদের স্নেহভাজন হযরত মাওলানা আব্দুল মুহিত কাঁচা বয়স না, আপনাদের কাছে তার জ্ঞানের কথা আলোচনা করছেন। ধীর স্থির ভাবে শুনতে থাকুন। দরুদ শরীফ আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ এতক্ষণ হুজুরের ওয়াজ নসিহত শুনেছি। আপনাদের কাছে তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল মুঈন সাহেব আমাদের কাছে সর্বপ্রথম আমাদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره